এই মনটা তাকে দিয়ে দেওয়া। তবে সব দেওয়া সম্ভব, মন দেওয়াটাই বড় কঠিন কাজ। আপনি দেখুন, সব দেওয়া সম্ভব। 64 মহান্তের ভোগ লাগিয়েছেন, 56 ভোগ লাগিয়েছেন, কত কত ভোগ লাগিয়েছেন, কিন্তু বিশ্বাস করুন, ভগবানকে সেই ভোগটা দেওয়া বড় কঠিন, মন দেওয়া। সব দেওয়া সম্ভব, কিন্তু মনটা দেওয়া সম্ভব না। বলো না গো রাধে রাধে। আর মন দিলে সব দেওয়া হয়ে যায়। মন দিলেই ভজন হয়, মন দিলেই ভক্তি হয়, মন দিলেই সাধন শুরু হলো। যেই দিন তুমি তোমার মনটা দেবে। গাইলাম, কাঁদলাম, চললাম বৃন্দাবনী, থাকলাম বৃন্দাবনী, বৃন্দাবনীর কথা শুনলাম, শ্রবণ হলো বৃন্দাবনী, কিন্তু মন অন্য কোথাও, অন্যখানে। এই জন্য কি হবে জানো? এই জন্য যতক্ষণ পর্যন্ত মনের সঙ্গে ঠিক সঙ্গতি না হবে, ততদিন পর্যন্ত সেই ক্রিয়া বেকার হয়ে যাবে। এখানে বসে আছি, অথচ অন্য কোথাও চলে গেছি। বসে থাকারও কল্যাণ হলো না। আছি বসে, কিন্তু অন্য কোথাও চলে গেছি। মন যদি এখানে বসতো, তবে ক্রিয়া হতো। ক্রিয়া মানে প্রেম ক্রিয়া। বলো না গো রাধে রাধে। প্রেমের কাজ হয়ে যেত, মন যদি বসে যেত। আহা, মন বসলে মনোমোহিনীর কৃপা হয়। মন বসলে তারে পাওয়া যায়। কিন্তু মন আর শরীর দুটো এক জায়গায় থাকলেই ক্রিয়া হতো, কিন্তু দুটো এমন করে শরীর থেকে মন অন্য কোথাও চলে যায়। স্বামী স্ত্রী দুইজন দুইজনকে মন দেবে, হয়তো শরীরের সঙ্গে জড়িয়ে আছে, কিন্তু একজনের মন অন্য কোথাও, অন্যখানে, অন্য কোনো পুরুষের চিন্তা করছে, অন্য কোনো স্ত্রীর চিন্তা করছে। হায় রে, কি আশ্চর্য ব্যাপার! এই জন্য বিশুদ্ধতা হারিয়ে গেল। স্বামী স্ত্রী সম্বন্ধে যে বিশুদ্ধতা, সেটাও রইল না। কারণ স্বামী অন্য কোনো চিন্তায় চিন্তিত হয়ে আছে, স্ত্রী অন্য কোনো চিন্তায় চিন্তিত হয়ে আছে। শরীর রয়ে গেল। মনের স্থিতি দিয়েই আসলে নির্বাচন হয়। তুমি কেমন, তুমি কোথায়, তুমি কি করছো। মনের স্থিতি দিয়ে নির্বাচন হবে, শরীর দিয়ে নির্বাচন হবে না। শরীর কাছে আছে, কিন্তু ওনার মন পেতে গেলে অন্য কিছু করতে হবে। হ্যাঁ, শরীর কাছে থাকলেও তার মন পাওয়ার অন্য কোনো উপায় নাই। এই জন্য মনটা না বড় গুরুত্বপূর্ণ বিষয়। গীতায় বলছেন যে, ভগবান বললেন, অর্জুন, আমি তোমার কাছে একটা জিনিস চাই, দাও। অথো চিত্তম সমধাতুম ন শক্নসি ময়ি স্থিরম অভ্যাস যোগেন তত মাম ইচ্ছাপ্তুম ধনঞ্জয়। মনটা বড় চঞ্চল, বড় অস্থির। কিন্তু অস্থির চঞ্চল, তবুও ভগবান অর্জুনকে লক্ষ্য করে নিখিল জনমানবকে বললেন, মচ্চিত্ত সর্বদুর্গাণি মৎ প্রসাদাৎ তরিষ্যসি। তুমি আমায় মন দাও। যদি তুমি আমায় মন দিয়েছো, আসলে অর্জুনকে বলছেন, আসলে আমাকে বলছেন। অর্জুন তো আমাদের সবার প্রতিনিধি হয়ে আছে। সেই জন্য অর্জুনকে লক্ষ্য করে আসলে আমাদেরকে বলছেন। কি বলছেন জানো? মনটা দাও না গো।
তুমি যদি আমায় মন দাও মানুষ, আমি তোমার সমস্ত বিপদ দূর করে দেব। আহা, তুমি যদি আমায় মন দাও, আমি তোমার সমস্ত দুর্গতি দুঃখ দূর করে দেব। শুধু মনটা তুমি আমায় দাও, দাও দাও দাও, মনটা দাও। তুমি আমায় মনটা দাও, মন দিলে সব দুর্গতি দূর করে দেব, আমি কথা দিলাম। বলো না গো রাধে রাধে। এই জন্য আজ কথার মাঝে খুব গুরুত্বপূর্ণ এই কথাটা, যে কথা বিশ্রামের দিন আমরা মনটা দেব ভগবানকে, মনটা দিয়ে বসবো, মনটা দিয়ে শুনবো, মনটা দিয়ে গাইব, মনটা দিয়ে ডাকবো, মনটা দিয়েই মনোমোহিনীর সঙ্গে যুক্ত হব। খালি মুখ ডাকলো, মন ডাকলো না। খালি চোখ দেখলো, মন দেখলো না। খালি শরীর বসলো, মন বসলো না। খালি হাত জোরহাত করে প্রণাম করলো, মন করলো না। আহা, বলো না গো রাধে রাধে। যতদিন পর্যন্ত মন না করেছে ততদিন পর্যন্ত কোনো ক্রিয়া নাই তো। তাই তো বলছেন প্রেম ক্রিয়া তো তখন শুরু হবে। এই জন্য আজ বড় আনন্দের সংবাদ বলবো। আজকে যে কথাগুলো শুনবেন সব কথা আমাদের সংসারী মানুষের পরম উপকারীর কথা, খুব উপকার হয়ে যাবে। এখানে যারা সংসারী মানুষ আছেন তাদের এত উপকার হবে, এত উপকার হবে। এখানে যারা যে পর্যায়ের যে কোনো ব্যক্তি থাকেন তাদের সব কল্যাণ হয়ে যাবে আজকের এই কথা শ্রবণ করলে। সেই সময় শ্রী সুখদেব মহারাজ বলছেন, গতকাল পর্যন্ত আমরা শুনেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ আর রুক্মিণী বিবাহ। রুক্মিণীর পুত্র হলো, নাম হলো প্রদ্যুম্ন। 10 দিনও বয়স হয় নাই। সম্বরাসুর তাকে সূতিকা ঘর হয় না, যাকে বাঙালিরা বলে জাতক ঘর, তাই বলো না তোমরা? জাতক ঘর, আগে জাতক ঘর তৈরি হতো, এখন তো জাতক ঘর করো তোমরা, যেখানে বাচ্চা মা 1 মাস ধরে থাকবে, কত কষ্ট করবে। বাইরে, ঘরের বাইরে উঠোনের মাঝে একটা কুঁড়ে ঘর তৈরি করে, তোমরা কেউ দেখেছো? কেউ দেখোনি? এটা নিয়ম ছিল, ওটাকে সূতিকা ঘর বলা হতো। তোমরা দেখেছো কেউ? মানে জন্মের পর বাচ্চাকে নিয়ে আলাদা একটা কুটিয়া নির্মাণ করে একটা খড় দিয়ে বা পাতি দিয়ে বিভিন্ন রকমভাবে আলাদা করে ঘরে রাখা হতো। আমার জন্ম ওরকম হয়েছিল, তোমরা দেখোই নি, তাহলে একে সূতিকা ঘর বলা হতো। আর সূতিকা ঘরে কেবলমাত্র মা থাকতো, আর মায়ের যে সন্তান সে সন্তান থাকতো। হয়তো কখনো কখনো মায়ের যে মা, তার মাকেও কখনো কখনো অসুবিধা হলে রাখা হতো, কিন্তু ওটা কখনো, এই জন্য মাত্র দুজনই থাকতো বেশিরভাগ। রাতের বেলা আর কেউ নেই। আর ঠিক তখন সম্বরাসুর সেই সূতিকা ঘর থেকে বাচ্চাটাকে তুলে নিয়ে এসে সমুদ্রে ফেলে দিল। আর সমুদ্রের একটা বড় মাছ তাকে গিলে ফেলল। হ্যাঁ, পেটের ভেতরে সুরক্ষিত থাকলো। এটা লীলার কথা। আচ্ছা, এইবার প্রশ্ন হবে, যে ভগবানের পুত্র, যে ভগবানের পুত্র তাকে আবার কেউ চুরি করতে পারে? যে ভগবানের পুত্র তাকে আবার কেউ হত্যা করতে পারে? যে ভগবানের পুত্র তার আবার কষ্ট হয় নাকি? যে ভগবানের পুত্র তাকে আবার সমুদ্রে ফেলে দিতে পারে নাকি? যে ভগবানের পুত্র তার এই কথা প্রশ্ন হতে পারে। হতে পারে, কেন হবে না? প্রারব্ধ যে খণ্ডন হয় না, আবার কখনো কখনো খণ্ডন হয় প্রারব্ধ। তবে প্রারব্ধ কখন খণ্ডন হয় এটাও জেনে রাখতে হবে। ব্যক্তির ভগবত সেবা করতে করতে প্রারব্ধ খণ্ডন হয়ে যায়। যখন ব্যক্তি ভগবত সেবা করে, হরির নাম করে, ভগবত ভজন করতে শুরু করলো, তখন থেকে তার কপালের যে দুর্ভাগ্য প্রারব্ধ সেটা ধীরে 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 খণ্ডন হয়। এখন তো শিশুর প্রারব্ধ শিশু নিজে খণ্ডন করতে পারে না। সে যখন বড় হবে তখন সে ভগবত ভজন যদি করে, যেমন আপনারা এখন বোধ বিচার বিবেচনা এসেছে,
এখন যদি আপনি ভগবত ভজন করেন তাহলে আপনার কপালের যে দুর্ভাগ্যের রেখা সেটা বদলে যেতে পারে, সেটা বদলাবে। হয়, এটা আজও হয়। কত মানুষ এই লাভে ধন্য হয়েছে। এই প্রারব্ধ খণ্ডন হয়। ব্যক্তি মরে যাওয়ার কথা ছিল অথচ মরে গেল না, বেঁচে আছে, বেহাল তবিতে আছে, বড় সুস্থ সুন্দর তাগড়া আছে। মরে যাওয়ার কথা ছিল কিন্তু মরল না কেন? ভগবত ভজন করেন উনি, রাধারানীর সেবা করেন, ও বড় শক্তি, ও বড় সামর্থ্য। এবার কি ঘটনা ঘটল জানেন? প্রশ্ন হবে যে কৃষ্ণপুত্র প্রদ্যুম্ন তাকে সমুদ্রে নিক্ষেপ করা হলো, তার কষ্ট হলো, তার মানে কৃষ্ণপুত্র তার কষ্ট হতে পারে। আমরা সবাই কৃষ্ণপুত্র, জানেন এটা? আপনাদের জানা আছে? আমরা যে সবাই ভগবানেরই পুত্র, অমৃতস্য পুত্রা, আমরা সবাই ভগবানের সন্তান। সে যেই হোক, সবাই ভগবানের সন্তান। আমরা ভগবানের সন্তান, অথচ আমাদের দুঃখ কেন? আমাদের এত কষ্ট কেন? ভগবানের সন্তানের কষ্ট থাকা উচিত। ভগবানের সন্তান কখনো দুঃখী হবে? বলে হবে তো। যেমন আমাদের দুঃখ, আমরা সবাই ভগবানের সন্তান, আমাদের দুঃখ কেন? দুঃখ একটা কারণে। কারণটা কি জানো? একটা কারণ বলবো, আরেকটা কারণও আছে, তবে ওই কারণটা মুখ্য নয়। একটা কারণকে বলা হয় প্রারব্ধ, আরেকটা কারণকে বলা হয় তার সঙ্গে সম্বন্ধ না রাখা। প্রারব্ধ মুখ্য না, প্রারব্ধ খণ্ডন হয়ে যায়। ভগবান নিজে প্রতিজ্ঞা করে বলেছেন যে তুমি এতদিন ধরে চেয়েছো যে আমার কপালে যা আছে সেটাই হবে, এটা তুমি ভেবেছিলে, এটা আমি ভেবেছিলাম যে আমি কোনো প্রারব্ধ ভোগ করছি, আমার সামনে দুঃখ এসে দাঁড়িয়ে আছে, সেই দুঃখটা আমার হবে, যা কপালে লেখা আছে তা হবে। এটা আমরা শুনি। কপালের নাম গোপাল, বাঙালিরা বলে। কপালং মূলম, কপালই আসল, এইসব বলে। কপালে নাই ঘি, ঠকঠকালে হইব কি? ঘি কপালে নাই, ঠকঠকালে হবে? মানে চেষ্টা করেছে যে ঘিটা পাবো, কিন্তু ঠকঠক ঠকঠক করছে। চেষ্টা করেছে ঘি পাওয়ার জন্য, কিন্তু আসলে কপালেই ঘি নাই। কিন্তু এইসব কথা না ভগবান একদম মুছে ফেলে দিয়েছেন গীতায় এসে। দেখো, যোগ শব্দ আর ক্ষেম শব্দ গীতায় বলেছেন যোগক্ষেম বহম মহম। যোগ শব্দের অর্থ করেছেন অপ্রাপ্তস্য প্রাপন ইতি যোগঃ, প্রাপ্তস্য রক্ষণম ইতি ক্ষেম। অপ্রাপ্তস্য প্রাপন, যা তুমি কখনো কোনোদিন পাবার কথা না তাই তুমি পাবে। অপ্রাপ্তস্য প্রাপন, যা কোনোদিন পাবার কথা না, তোমার কপালে নাই, কিন্তু ওটা তোমার হবে। আর ক্ষেম মানে যিনি রক্ষা করে, তোমার যা আছে ভগবান যদি রক্ষা না করে সেটা টিকবে না, থাকবে না। তাহলে এবার বলো তুমি, কিন্তু একমাত্র মনুষ্যের ক্ষেত্রেই এই কথাটা বলা হয়েছে। দেবতাগণেরও প্রারব্ধ খণ্ডন হয় না। একমাত্র মনুষ্য যার প্রারব্ধকে সে খণ্ডন করতে পারে, কপালের দুর্ভাগ্যকে সৌভাগ্যে বদলাতে পারে, একমাত্র মানুষ। কর্ম করো, সৎকর্ম করো, সৎ চেষ্টা করো, তোমার কপালের দুর্ভাগ্যের রেখা সৌভাগ্যে বদলাবেই বদলাবে, খুব দ্রুত বদলাবে, বেশি দিন সময় লাগবে না। একটু সৎ কর্ম আদি করো,
ভগবানের নাম করো, মন দিয়ে করো। যখন তুমি করবে না, তখন তোমার ওই প্রারব্ধ, সামনে যে দুর্ভাগ্য, কারণপট ভ্রম বিপ্রলিপ্সা প্রমাদজনিত যে দুর্ভাগ্য, সে দুর্ভাগ্য তোমার কাছে আসতে পারবে না। এমনকি আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি দৈবিক, এই তিন প্রকার যে দুঃখ, সেই দুঃখও তোমার কাছে আসতে পারবে না যদি তুমি একবার শরণাগত হয়েছ। এই কেবলমাত্র মনুষ্যের জন্য, কিন্তু দেবতাগণের ভাগিদার নাই। দেবতারও কপালের দুর্ভাগ্যকে, ওই দুর্ভাগ্য নিয়েই তাদের পড়ে থাকতে হয়। অথচ মানুষ দেব দুর্লভ মনুষ্য জন্ম, এই জন্য বলা হয় দেবতার চাইতে শ্রেষ্ঠ। দেবতাদের কপালের প্রারব্ধকে ওনারা খণ্ডন করতে পারে না, কিন্তু মনুষ্য তার কপালের দুর্ভাগ্যকে খণ্ডন করতে পারে নিমিষে। কিসে, কেমন করে? আহা, গুরুতে, কৃষ্ণে আর বৈষ্ণবী শরণাগত হলে। বলো না গো রাধে রাধে। চৈতন্য চরিতামৃত তাই বলছে যে আপনার দুর্ভাগ্যকে আপনি দূর করতে চান, তাহলে গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনির শরণ লইলে হয় সর্ববিঘ্ন বিনাশন। এবার বিঘ্ন দূর হয়ে যাবে কিসে? গুরুতেই, কৃষ্ণে আর বৈষ্ণবে। হ্যাঁ, এই তিনের শরণ নিলে কি হবে? তোমার কপালের দুর্ভাগ্যের রেখাটা সৌভাগ্যে বদলে যাবে। এরকম হাজারো প্রমাণ আছে। কত প্রমাণ বলবো। ব্যক্তির জীবনে কখনো কোনো সময় সৎ কিছু হওয়ার কথা ছিল না, উনি সন্তের চরণে কেবলমাত্র সঁপে দিয়েছিল নিজেকে, ব্যাস ওনার জীবন বদলে গেল। এই হয়। বেশ, আর এই দিকে দেবতারাও বলতে থাকে আমার কপালের দুর্ভাগ্য। আহা, বেদমন্ত্রী এই বিষয় নিয়ে চর্চা করেছে। যহম গণেশম ক্ষণে বিঘ্ননাশম মাতো সুরেশ্বরী तात महेश्वर निज मुंडहारी करी मुंडधारी कपालम 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 मूलम। গণেশজি বলছেন আমার নাম গণেশ, আমাকে বিঘ্ন নাশ বলে সবাই জানে। আমি ক্ষণে ক্ষণে বিঘ্ন নাশ করি সবার, কিন্তু আমার কত বিঘ্ন দেখো। মা তো সুরেশ্বরী, তা তো মহেশ্বর। আমার মা জগজ্জননী, জগদম্বা, জগদ্ধাত্রী। আর তা তো পিতা, পিতা মহেশ্বর। আহা, দেবতাগণের সবার ঈশ্বর, দেবের দেবতা। অথচ আমার কি কপালের দুর্ভাগ্য দেখেছ? নিজ মুন্ডহারি করি মুন্ডধারি। করি মানে হাতি, হাতির মুন্ড ধারণ করি। কপালং 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 মূলং। দেবতাদের প্রারব্ধ দেবতারা খণ্ডন করতে পারে না, কিন্তু মনুষ্য কত সৌভাগ্যবান। খুব দ্রুত ভগবানের চরণে শরণাগত হলে কপালের দুর্ভাগ্যের রেখা সৌভাগ্যে বদলায়। এই যে আপনারা যারা কপাল নিয়ে এসেছেন না, এখানে তো সব কপাল নিয়ে এসেছেন, বিনা কপালে কেউ আসেন নাই। এই কপালটা যখন ভাগবত কথার সামনে এসে মাথা নিচু করেছে, কপালটা ঠক করে মাটির সঙ্গে লেগে গেছে, তখন জেনে নেবেন যে এখানে কি হয়েছে জানেন? গোদহন ক্ষণকালম গোদহন ক্ষণকালম यत्र
यत्र तिष्ठन्ति वैष्णवा यक्षौ विश्वम्भरदेवं गोदहनक्षणकालं यत्र तिष्ठति वैष्णव यत्र सर्वतीर्थानि सन्ति तावण मोहितले। সারা পৃথিবীর যত তীর্থ আছে না, সব তীর্থ এক জায়গায় উপস্থিত হয়ে গেছে। গাভী দহন করা পর্যন্ত সময়কালেও যদি ভগবানের কথা হয় তবে এটা হয়, তার চাইতে অনেক বেশি সময়। সব তীর্থগণ আসছেন এখানে। হ্যাঁ, আমরা তীর্থে যাই, তীর্থে স্নান করি, তারপর পুণ্য লাভ করি। ঘরে তীর্থ এসেছে, সব দেবতাগণ এসেছেন, রাধা রানী এসেছেন, গোবিন্দ এসেছেন, তার চাইতে বড় কোনো কথা আছে নাকি? সবাই এসে গেছে। এই মাটি হয়ে গেছে ধন্য, হয়ে গেছে পবিত্র তীর্থাঙ্গন, কিংবা ধামেই রূপান্তরিত হয়েছে। তাই মাথাটা যদি কেউ নিচু করে না, মাথাটা যদি কেউ নিচু করলো, তবে জেনে রাখো কপালের দুর্ভাগ্যের রেখা সৌভাগ্যে বদলে যাবেই যাবে। বলো না গো রাধে রাধে।